সীমান্তে পুশিন ঘিরে উত্তেজনা বেড়েই চলেছে, তবে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও স্থানীয়রা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি কুষ্টিয়ায় মাহতাব উদ্দিন লালনের কাছে। লালন, সীমান্তে আজকের পরিস্থিতি জানাবেন। হ্যালো, ঠিক আছে। জি, ধন্যবাদ রুবা। আজকের পরিস্থিতি যদি বলি, আজকে নতুন করে পুশিনের কোনো ঘটনা কিন্তু কুষ্টিয়াতে ঘটেনি। আমি ৪৭ বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে গত ৩ দিন ধরে কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে নতুন করে পুশিনের ঘটনা ঘটেনি, তবে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি। ইতিমধ্যেই কিন্তু আসলে যে সংখ্যক বিজিবি সদস্য সীমান্তে দায়িত্ব পালন করতেন বা দায়িত্বে ছিলেন, সেই সংখ্যাটি কিন্তু বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন সীমান্তের, তারাও কিন্তু আসলে বিজিবিকে সহায়তা করছেন এবং তারা বলছেন যে এইভাবে পুশিন তারা কোনোভাবেই মেনে নেবেন না। ইতিমধ্যেই কিন্তু আসলে এই পুশিন প্রতিরোধে সীমান্তের বাসিন্দারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিজিবিকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। আমি বিজিবির এই কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে ইতিমধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু বিএসএফ এর সাথে তাদের একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকগুলোতে তারা বারংবার এই যে পুশিন করা হচ্ছে, এই পুশিন গুলোকে তারা বন্ধ করার জন্য জোর তাগিদ দিচ্ছেন। পাশাপাশি সীমান্তে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ না হয়, সেই ব্যাপারে কিন্তু আসলে তারা বিএসএফ এর সহযোগিতা চেয়েছেন, কিন্তু বিএসএফ রাতের আধারে বা কাঁটাতার ছাড়া যেসব অংশ রয়েছে বা কাঁটাতারের দিয়েও কিন্তু আসলে এই বাংলাদেশি সন্দেহে বা বাংলাদেশি অভিযোগ তুলে যে মানুষগুলোকে বাংলাদেশ অভ্যন্তরে পাঠাচ্ছে, সেটি তারা আসলে প্রতিহত করবেন এবং যে কোনো মূল্যে সেটি প্রতিহত করার কথা বলছেন ৪৭ বিজিবির অধিনায়ক। এই কর্মকর্তা আরো বলছেন যে ইতিমধ্যেই কিন্তু যে ১২ জনকে কুষ্টিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করানো হয়েছিল, তাদেরকে ইতিমধ্যে বিএসএফ তাদের হেফাজতে নিয়েছে এবং তারা ভারত ভূখণ্ডে অবস্থান করছে। নতুন করে কোনো পুশিন এই সীমান্ত দিয়ে তারা সুযোগ দেবেন না এবং ইতিমধ্যেই কিন্তু এলাকাবাসীও কিন্তু সে ব্যাপারে সতর্ক রয়েছে বলে বিজিবির এই কর্মকর্তা বলছেন। পাশাপাশি আমি যদি একটু বলি, আমি সীমান্তের যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। সীমান্তের বাসিন্দারা বলছেন যে যদি বাংলাদেশি কোনো নাগরিক ভারতে অবস্থান করে থাকে, তাহলে তাকে অবশ্যই তাদেরকে আইনের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করতে হবে। কাঁটাতার দিয়ে বা এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো কোনোভাবেই তারা বরদাস্ত করবে না এবং সেটি তারা শক্তভাবে প্রতিহত করবেন। তো এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে অবস্থান করছেন আমাদের আরেক সহকর্মী হুমায়ুন কবির সূর্য। সূর্য, আপনি জানাবেন কুড়িগ্রাম সীমান্তের সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখছেন? লালন, আপনি যেটা বলছিলেন আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামে গত 5 দিন ধরে পুশিনের শিকার 9 জন গয়টাপাড়া এবং ভুদনুর সীমান্তে অবস্থান করছে। সকালে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি ভুন্দুর সীমান্তে 3 জন অবস্থান করছে এবং গয়টাপাড়া সীমান্তে 2 জন অবস্থান করছে, সেখান থেকে 4 জন সরে গেছে। এখন পর্যন্ত সীমান্তে আমরা 5 জনকে আমরা দেখতে পাচ্ছি এবং বিএসএফ এবং বিজিবি তাদেরকে পাহারা দিচ্ছে। একদিকে কাঁটাতারের পাশে বিএসএফ অবস্থান করছে, অপরদিকে বিজিবি অবস্থান করছে বাংলাদেশ এলাকায় এবং সেখানে স্থানীয় জনগণও তাদের সাথে রয়েছে এবং বিজিবি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য তারা টহল জোরদার করেছে এবং কোনো ধরনের অবৈধ পুশিন তারা মেনে নেবে না বলে জানিয়েছে। এবং কুড়িগ্রামে আমরা 278 কিলোমিটার যে সীমান্ত রয়েছে, এই সীমান্তে বিজিবি কড়া অবস্থানে রয়েছে। বিশেষ করে জামালপুর 35 বিজিবি, রৌমারী এবং রাজীবপুরে তারা অবস্থান করছে এবং কুড়িগ্রাম সদর 22 বিজিবি, তারা কুড়িগ্রাম সদর, উলিপুর এবং ভুঙ্গামারী তারা অবস্থায় টহল দিচ্ছে এবং অপরদিকে লালমনিরহাট 15 বিজিবি কুড়িগ্রামের ফুলবাড়ি এবং ভুঙ্গামারীর একটি অংশ তারা টহল জোরদার করেছে এবং কোনো ধরনের পুশিন তারা বরদাস্ত করবে না বলে আমাদেরকে জানিয়েছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। সূর্য, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।